নমস্কার বন্ধুরা, আমি পূজা। তো পূজার সংসারে সবাইকে অনেক ভালোবাসা, কিন্তু আমরা ভালো নেই। আর মায়ের শরীরটা খারাপ, আগের ভিডিও আপনারা দেখেছেন। তো শরীর খারাপ হলে অ্যাকচুয়ালি কারোরই মন মেজাজ কিছুই ভালো থাকে না। তো বাড়িতে মায়ের শরীর খারাপ, আমরা কেউ ঠিকঠাক ভালো নেই। আর আজকে সকালবেলা রান্না করেছি। রান্না করার পরে রিমির বাবারা কালকে তো কাজে যায়নি, আজকে কাজে চলে গেছে। আমি আবার সকালবেলা রান্না টান্না করে দিয়েছি, যে যার মতো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আমি গেছিলাম স্কুলে, রিমিকে দিয়ে এসেছি। তো দিয়ে আমি এখন বাড়ি এসেছি, এসে আবার রান্না করব। কারণ বাড়ি এসে দেখছি যে কাজের কাকুরা কাজ করে, কয়েকদিন এত বৃষ্টি হচ্ছিল, আসতে পারছিল না, কিন্তু হঠাৎ করে আজকে চলে এসছে। তো ওই জন্য আবার ওনাদের জন্য দুপুরের খাওয়ার জন্য রান্নাবান্না করব। তো এছাড়াও ভিডিও আমি কন্টিনিউ করতে পারছি না, একা একা সব কিছু তো সম্ভব নয়। তো চেষ্টা করছি যেটুকু পারি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। যাব, ওনাদেরকে টিফিন দেব, রান্না করব, তার মধ্যে রিমিকে নিয়ে আসতে যাব। তো বাড়ির অনেক কাজবাজ আছে। তো আরও একটা কথা, যেটা মায়ের মানে ডান দিকের এই পোর্শনটা পুরোটাই মানে এতটাই ইনফেকশানে ফোসকা টাইপের পড়ে গেছে যে চোখ মানে এই সাইডে চোখের দিকটাও হয়েছে, যার জন্য এত যন্ত্রণা করছে, যেরকমই যন্ত্রণা করছে। আর সেইভাবে কিন্তু ওনার জ্বালা করছে চোখটা। অন্য কোথাও হলে মানুষের একটু সহ্য করা যায়, চোখ জিনিস তো ওখানে হলে সহ্য করা যায় না। যাই হোক, মাকে কালকে ডাক্তারখানা থেকে নিয়ে এসেছি, ওষুধগুলো খাচ্ছে, ওনার একটু টিফিন দেব। তো ওটা একটা ভাইরাস জাতীয় কিছু ইনফেকশান হয়ে গেছে ওখানে। আর এবারে রিমিকেও ডক্টর কালকে যেটা বলল যে বাচ্চাদের উপর এফেক্ট দেয় বেশি এগুলো, যেহেতু ওই জন্য মাকে একটু, মা একা আছে। আর এবার বাড়ির সমস্ত কাজবাজ থেকে শুরু করে সবই আমি করছি এখন। আর নিজেরও শরীরটা ভালো নেই, সে তো আপনারা জানেন। যাই হোক, মাকে আগে সুস্থ করে তোলার সবাই চেষ্টা করছি। কারণ ওনার এমন এই মাথার ভিতর থেকে শুরু করে এমন এমন পোর্শানে হয়েছে, তো চোখে মাথার ভিতরে এইগুলো তো হাত দিতে পারছে না, প্রচুর হারে যন্ত্রণা করছে। কালকে ডক্টরের ওষুধ খেয়ে রাত্রেবেলা একটু কম ছিল, তো এখন একটু কমেছে ঠিকই, কিন্তু সেইভাবে কমেনি। বাড়ির কিছুটা কাজ আছে, সেগুলো করে নিই। তো আপনারা পাশে থাকবেন। তো এখন আমি কিন্তু এগুলো মাঝামাঝি করব। আর মাছ নিয়ে এসেছিল, এই মাছটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। হয়ে গেছে। তো কাকুদের জন্য চা বানিয়েছি, চা আর রুটি দিয়ে আসবো খেতে। এটা মাকে দিয়ে আসবো। তো সকালে যেহেতু রান্না হয়ে গেছে, আর তো সকালে ডাল আর চিচকে ভাজা হয়ে গেছে, আর এই মাছগুলো এখন কিন্তু আমি ঝাল বানাবো। মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব এখানে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ধুয়ে নেব, নিয়ে কেটে আর কিছুটা বেটে নেব। একা হাতে সব কিছু করছি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। ওদিকে মাছ ভাজা প্রায় শেষ হয়ে এসছে। মাছ ভাজা হয়ে গেলে মাছের ঝালটা করে নেব। আর ভাত বানানো হয়ে গেছে, সকালে কিন্তু একবার রান্না হয়েছে, সেটা বললাম, কিন্তু ওটা রিমির বাবারা খেয়ে দিয়ে চলে গেছে। আদা, রসুন, পেঁয়াজ সব কেটে, রসুন আর আদাটা বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবারে কিন্তু মাছের ঝালটা বসিয়ে দেব। এদিকে মাছের ঝালের মশলাটা প্রায় তৈরি হয়ে গেছে, মাছের ঝাল বানানো হয়ে গেছে। এদিকে আমার মা স্নান করবে, সেই জন্য কিন্তু আমি এদিকে জল বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে গরম জলেই স্নান করবে। এগুলো সব এখন কাচবো আমি। সেটা জামা কাপড় কাচা হয়ে গেছে।
এসেছি, এদিকে কাজ চলছে। তো পুরো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছে। বৃষ্টি পড়ছে আজকে, সবে সবে বৃষ্টি হচ্ছে বলো। এদিকে আবার বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। রিমির মনটা খারাপ, ওর ঠাম্মার কাছে যেতে পারছে না। যাই হোক, এখনও পড়তে যাচ্ছে, তাই তো মা? হুম, যেতে পারছে না তা নয়, যায়, কিন্তু ওনার এখন একটু যেতে বারণ করেছে ডক্টর, ওই জন্য মেন ব্যাপার। রিমিকে, ও রিমি চলো তাড়াতাড়ি চলো, বৃষ্টি পড়ছে এর মধ্যে আবার। বৃষ্টির মধ্যে বাড়িতে আবার কাজ চলছে। রিমি পড়তে দিয়ে যাওয়ার পথে, ওই বাড়িতে রিমি পড়ে, তো যাওয়ার পথে দেখছি কত সুন্দর গোলাপ পদ্ম ফুল হয়েছে। গোলাপ ফুল, আমাদের বাড়িতে গোলাপ ফুল আছে, সেটা বলে মানে সবসময় দেখে দেখে এমন অভ্যাস হয়ে গেছে, পদ্ম ফুলকে গোলাপ ফুল বলছি। আর এই কুড়িটা এখন কিন্তু আস্তে আস্তে বড় হয়ে ফুলে পরিণত হবে। এখানে কিন্তু অনেক পদ্ম ফুল হয়েছিল। পদ্ম পাতায় জলটা দেখুন, সেই কচু পাতা যেমন জল পড়লে পাতার উপরে থাকে না, নড়লেই পড়ে যায়, সেরকমই। তো কাজের মধ্যে বৃষ্টি পড়ছে বলে আবার কাগজ দিয়ে ওই উপরের দেয়ালগুলো ঢাকা দিয়ে দিচ্ছে। আর মায়ের তো শরীরটা খারাপ, সারাদিন বাইরে বের হচ্ছে না, ঘরের মধ্যেই আছে। যাই হোক, এখন একটু পেয়ারা কেটে দিই, খাক। একটু ছেড়ে দেবো, ছাদে যাবে। আচ্ছা যা, ছাদে যা। সারাক্ষণ ডাকাডাকি করছে, উপরে কাজ করছিল কাকুরা, ছাড়তে পারিনি। এখন মুরগিগুলোর একটু খেতে দেব। মা অ্যাকচুয়ালি খেতে দেয়, কিন্তু এখন দেব আমি। এটাতে জল দেওয়া আছে। ভয় পাচ্ছে। কত ছোট ছোট মুরগিগুলো কিনেছিলাম, সবগুলো কিন্তু বড় হয়ে গেছে।
সন্ধ্যাবেলা চা করেছি, এখন সবাইকে খেতে দেবো। চা আর বিস্কিট। হুম, এতগুলো বিস্কুট খেতে পারবো না, তুলে লেগে একটা খেলাম। সন্ধ্যাবেলা চা একটু খেতে ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা আওয়াজটা একটু গরম জিনিস খেলে ভালো লাগে। একটু অল্প করে একটু ভিজা, তাহলে তো ভিজে পড়ে যাচ্ছে। অল্প করে খেয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আবার ওদিকে দেখছি বৃষ্টি পড়ছে, দুই এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। সন্ধে দেওয়ার পরে একটু চা বিস্কিট সবাইকে দিয়ে এলাম। দিয়ে এসে কিন্তু আমি এখন রান্নায় বসেছি। আজকে নয় নয় করে 3বার রান্না, এটা নিয়ে 3বার রান্না করলাম। সকালে করেছি, রিমির বাবা দাদু সব খেয়ে কাজে গেছে, নিয়ে গেছে। আর ফের আবার বেলার দিকে করলাম, আমাদের খাওয়ার জন্যও করেছিলাম। মিস্ত্রি কাকুরা এসেছিলো, ওনারা আবার খাওয়া দাওয়া করবে বলে আবার দুপুরবেলা স্কুলে মেয়েকে দিয়ে এসে আবার রান্না বান্না করেছি। আর এবারে এখন রান্না করছি আবার রাতের খাওয়ার জন্য। তো আজকে সারাদিন প্রচুর কষ্ট হয়ে গেল। যাই হোক, রান্নাটা হয়ে গেলে আবার সবাইকে খেতে দেব। তার মধ্যে রিমি আবার পড়তে পড়তে উঠে এসছে, এসে বলছে মা তুমি চলো। কেন না, ওকে পড়াতে হবে। আমি বললাম আমি রান্না করে নিয়ে যাচ্ছি, ওর বাবা পড়াচ্ছে, হবে না। আলু কেটে নিয়েছি, আলু ভাজা হবে, ডাল হবে, আর কুমড়ো ভাতে দিয়েছি।